হ্যালো এভরিওয়ান, নতুন একটা শনিবারে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। তো এইখানে দেখো আমি বসে বসে ব্লাউজ সেলাই করছি। মানে মেকআপ আর্টিস্টদের না কত কিছুই করতে হয়, তার সাথে পাগলের মতো হেসেও চলেছি। সেদিনকের কাজটা ছিল মোটামুটি আমার বাড়ির কাছাকাছি, তাই জন্য কোনো রকমভাবেই আমি সেজেগুজে যাইনি। সেই জন্য চেষ্টা করছি একটু মুখটা হাইড করার, আর কিছুই না। তখন আমার স্টুডেন্ট ফোনটা নিয়ে বলছে, দিদি মেকআপ আর্টিস্টরা তো কত এরকম স্ক্রিপ্টেড ভিডিও দেয় ভিউজ পাওয়ার জন্য, তো আজকেও আমি তোমার এই বিনা স্ক্রিপ্টের একটা ভিডিও করে রাখি। তো চলো, অনেক কথা হয়ে গেল, কাজে ফেরা যাক। দিদিকে আজকে আমি দেখাচ্ছি, সেই দিদি কিন্তু খুবই ভালো নৃত্যশিল্পী। দিদির নাম হচ্ছে তনুশ্রী। আমার যার নাম, দিদিরও সেটাই নাম। দিদির রিকোয়ারমেন্ট ছিল হুডা দিয়ে সাজবে, এবং দিদিকে দেখতে যথেষ্ট সুন্দর, এবং আমার মনে না একটু ভয় ভয়ও করছিল। আশা করি বুঝতেই পারছো আমার স্টুডেন্টের সোয়েটার দেখে যে এটা একটা শীতকালের ভিডিও, যেটা আমি এখন গরমকাল প্রায় শেষ হতে চললো, 1 বছর পরে আমি ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, আমার ভয় পাওয়ার কারণ হচ্ছে এটাই যে দিদি যেহেতু নৃত্যশিল্পী, তো উনি তো অনেক সময়ই ভালো ভালো মেকআপ করে থাকেন এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় সেজে থাকেন। তো আমার সাজ তার কেমন লাগবে বা আমার হাতের কাজ তার কেমন লাগবে, সেটাই নিয়ে একটা টেনশন ছিল খুব। কিন্তু দিদি খুবই ভালো মনের মানুষ, এবং দিদি খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং কী কী করবেন, আই মেকআপটা কীভাবে করতে হবে, নিজের রিকোয়ারমেন্টগুলো আমার কাছে তুলে ধরেছেন, এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পারার, বা আমার যতটা সম্ভব প্রাণ দিয়ে বা মন দিয়ে কাজ করা ততটা আমি করেছি, এবং দিদির ভালো লেগেছে সেটাও কিন্তু দিদি আমাকে বলেছে। এটা ছিল দিদির ছেলের বার্থডে। তো তোমরাও যদি কেউ চাও আমার কাছে এরকম সাজতে, তো তা তোমরাও যোগাযোগ করতে পারো। কিন্তু আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেই নাম্বার দেখে তোমরা অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমি আউট অফ স্টেশন এবং আউট অফ স্টেট গিয়েও আমি কাজ করি, এবং আমি ক্লাসও করাই। সুতরাং তোমরা যদি বেসিক টু মাস্টার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অ্যাড্রেস বা টোটাল ডিটেলস আমি তোমাদের বলে দেবো। দেখো, দিদির চোখটা খুবই অসাধারণ, আমি আগেও বলেছি, এবং যতটা সম্ভব পেরেছি আমি দিদির মনের মতো করার চেষ্টা করেছি। তোমরা বলো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। এবং এটা হচ্ছে দিদির ফাইনাল লুক। সেদিনকে দিদির ড্রেসটা এত সুন্দর ছিল এবং কালারটাও খুব অসাধারণ ছিল, সেই অনুযায়ী আমি লিপস্টিকটা আর আই মেকআপটা করেছিলাম। এবং দিদি বলেছিল চুলটা খোলা রাখবে এবং কার্ল করবে, তো সেই হিসাবে আমি আমার মতো করে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।